জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া নতুন আপডেট সংবাদ। পাকিস্তানের কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়ায় অভিযোগে খাগড়াছড়ি রাঙ্গামাটির সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন মজুমদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতির ঘটনা ঘটায় কিশোর অ্যাডভেঞ্চার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানের কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ কায়রোতে 11তম ডি8 সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক আলোচনার সুযোগ হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। একসাথে তারা উভয় রাষ্ট্রের জনগণের সমৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার ডি8 সম্মেলনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিউ প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্বাগত জানান মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ সিসি। কায়রোতে সম্মেলনের পূর্বে প্রধান উপদেষ্টা নিউ প্রেসিডেন্ট প্যালেসের ডিজিটাল বুকে স্বাক্ষর করেন এবং এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয় ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করা, বাণিজ্য বৃদ্ধি এবং আইটি, রাসায়নিক, চামড়া শিল্প ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক উন্নয়নের জন্য সমন্বয়ের বিষয়ে দুই দেশের প্রধান একমত হয়েছে। নেকাব না খোলায় ছাত্রীকে পরীক্ষা দিতে না দেওয়ার অভিযোগে খাগড়াছড়ি রাঙ্গামাটি সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন মজুমদারকে তাকে কলেজ থেকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপন থেকে এ জানা গেছে। দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় অবস্থিত রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টায় ঘটনাটি ছিল কিশোর অ্যাডভেঞ্চার। এই ঘটনায় যে 3 জন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন তাদের 2 জনের বয়স 16 এবং 1 জনের বয়স 22। 3টি খেলনা পিস্তল দিয়ে তারা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। ব্যাংক ডাকাতি করতে তারা বিভিন্ন মুভি ও অনলাইনের ভিডিও দেখে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।